গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর কয়েকদিন পরে আমার ব্লগটা আমি ইরেগুলার হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি। কয়েকদিন পরে ব্লগটা স্টার্ট করলাম। এখন গাছে জল দেব। আজকে আমাদের এখানে নয়, ভারত বন্ধ, সেদিক থেকে আজকে গোপা ক্রিয়েশন বন্ধ। শনিবার রবিবারেও গোপা ক্রিয়েশন বন্ধ। তো সব মিলেমিশে দুটো ছুটির দিন একসাথে পেয়ে গেছি। একটু নিজের মতন করে দিনটা কাটাবো। যদিও আমার কি যেন একটা কেমন যেন একটা হচ্ছে আজকে না, সে হাওয়া বাইরে, আর পৌষ মাসের ওয়েদার আজকে কিছুটা হলেও পাচ্ছি। সেই জন্য একটা কটসের নাইটির উপরে একটা কটসের নাইটি পরে নিয়েছি। দেখো কি পরিমাণ হাওয়া বইছে আজকে। এতদিন পৌষ মাসের আমেজটা ঠিক পাইনি। আজকে গাছপালাগুলো দেখে বুঝতে পারছো কি পরিমাণ হাওয়া বইছে। আর আজকে আমাদের এখানে স্ট্রাইকের অবস্থাটা একটু, আর এই গাছগুলো আমি যে কিনে এনেছিলাম না, গাছগুলো কিছুটা ডাল ইনডোরে হচ্ছে না, সিঁড়িতে লাগিয়েছিলাম, কিছুটা ডাল হচ্ছে না। আমি এখানে নিয়ে এসে রেখেছি যাতে রোদ পায় গাছগুলো আর জলও দেই। গাছগুলোকে বড় টবে মাটি দিয়ে তারপরে লাগাতে হবে। কেন হচ্ছে না আমিও ঠিক বুঝে পাচ্ছি না। কিছুটা ডাল এখান থেকে ছেটে ছেটে দিতে হবে। আর আজকে আমাদের এখানে স্ট্রাইকের দিন। দোকানপাট দেখতেই পাচ্ছ, দোকানপাট মোটামুটি বন্ধ। যে যার মতন আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর সব আমি এখন গাছে জল দেবো, কেন কি গাছগুলো শুকিয়ে গেছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ওলিও, তুমি ঠান্ডায় অস্থির হয়ে গেছো? তুমি চেয়ারে বসে আছো? একটু ঠান্ডা। এতক্ষণ আমি ঘরে ছিলাম, লিও ঘরে ছিল। যেই আমি বাইরে বেরালাম, লিও বাইরে বেরালো। তাই না লিও? তাই না লিও? ওলিও, লিও, ওলিও, লিও, ওলি বাবালি, কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? বসে থাকো, আমি গাছে জল দিই। লিও, ও লিও। এখন আমি পরে আছি সেটা হচ্ছে অর্ঘর গেঞ্জি। মাঝে মাঝে আমি হাজবেন্ডের ড্রেস মানে গেঞ্জি পরি, হাজবেন্ডের শার্ট পরি, হাজবেন্ডের গেঞ্জি পরি, ছেলেরও গেঞ্জি পরি, ছেলেরও শার্ট পরি। আমার হাতের কাছে যেটা ভালো লাগে সেটা আমি পরতে। আমি না ছেলেদের ড্রেস মানে শার্ট গেঞ্জি এগুলো পরতে বেশ ভালো লাগে। জিন্সটা অতটা ইউজ করি না, মানে পরি না, সেই জন্য জিন্সটাতে কমফোর্টেবল না। কিন্তু এগুলা আর এই কিছু ছবি তুলছিলাম ফেসবুকের জন্য। কেন কি আমাদের রেগুলারলি কিছু না কিছু করে অ্যাক্টিভ থাকতেই হয়। ফেসবুক বলো, ফেসবুক পেজ বলো। আমার ফেসবুক পেজ গোপা ব্লগ, তোমরা সেখানে ফলো করতে পারো। ফেসবুক পেজে বিভিন্ন রিলস থাকে কিন্তু আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক এক প্রোফাইল হচ্ছে গোপা পণ্ডিত, সেটাও তোমরা ফলো করতে পারো, সার্চ করলেই চলে আসবে। সেখানেও আমার রিলস থাকে। আর হচ্ছে মাই ফ্যামিলি মাই লাইফ, তো আমার ইউটিউব চ্যানেলেও তোমরা ব্লগ দেখতে পারবে। সেখানে থাকবে আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা। তো যাই হোক, আমি ছবি তুলতে কিছু ফেসবুকের জন্য ছবি শ্যুট করছিলাম অর্ঘর গেঞ্জিটা পরেই। তো সে হাজব্যান্ড সেদিক থেকে চলে এলো, আর এখন বলছে একটু কফি খাবে, তারপরে ও কাজে বেরোবে। সবসময় কাজে বিজি থাকে। এইটা আমার একটা খুব মানে কি বলবো, এমন কাজ না, হয়তো বুঝতে পারি কোনো সময় হয়তো আবার একটুখানি রাগই হয়ে যায়। তখন না মনে হয় দূর, ভালো লাগে না কিছু, তখন খুব রাগ করে যায়। বেশিরভাগ টাইমটাই বিজি থাকতে হয়। যেহেতু ও এলআইসির দিক থেকে আমাদের বালুরঘাট ব্রাঞ্চের মধ্যে মানে বড় এজেন্ট একজন এলআইসির, অবশ্যই ক্লাব মেম্বারশিপ আছে। আর এমডিআরটি, আমিও এলআইসির এজেন্ট, ও এলআইসির এজেন্ট, আমাদের দুজনেরই গেলবার আমি এমডিআরটি হয়েছিলাম, এবার হয়তো হাজব্যান্ড এমডিআরটি হবে। তো সেই দিক থেকে আমি বুঝতে পারি, হ্যাঁ লোকের অনেক পাবলিকের অনেক কাজ থাকে, সেদিক থেকে সময় দিতে পারে না। কিন্তু মাঝে মাঝে এমন একাকিত্ব হয়ে মানে গ্রাস করে। ছেলের তো এখন ছেলের লাইফ হয়ে গেছে, ও এখন ওর পড়াশোনাটা নিয়েই ব্যস্ত। ওকে সেরকম ডিস্টার্ব আমি করি না, তবুও মাঝে মাঝে ওর সাথে একটু গল্প করি।
আর এরপরে হোস্টেলে চলে গেলে আবার ওর সেকেন্ড ইয়ার শুরু হলে আবার তখন শুরু হয়ে যাবে ওর পড়াশোনার চাপ। তোমাদের মধ্যেই কেউ কেউ জিজ্ঞাসা করছিলে আমাকে, মানে কমেন্টে তো কেউ জিজ্ঞাসা করো না, কেউ, আমি এখানে কপি করছি আর তোমাদের সাথে কথা বলছি, কমেন্টে তো কেউ জিজ্ঞাসা করো না, কেউ কেউ জিজ্ঞাসা করছিলে যে তোমার ছেলে কি পড়ে। ও মেডিকেলে পড়ছে, তো সেই জন্য এবার সেকেন্ড ইয়ারে উঠবে, MBBS কমপ্লিট হবে 4 বছর পরে। সেদিক থেকে ওকে আমি ঠিক করতে পারি না, মানে ডিস্টার্ব করতে পারি না। ওর পড়াশোনা, ওর অবসর টাইমে ওর সাথে আমি কথা বলি আর কি। তো আর যত রাগ গিয়ে পড়ে হাজবেন্ডের উপরে, তখন বলি তুমি আমাকে সময় দাও না, তুমি আমার সাথে কথা বলো না, তুমি আমার সাথে। তারপরে আবার যখন মনটা ভালো হয়ে যায় তখন আবার ভাবি যে না, ওরও তো কাজ আছে, ও তো কাজে ব্যস্ত থাকে। তো সেই দিক থেকে হয়তো অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু বুঝি না। তো সব মিলিয়ে মিশিয়ে এটাই হয়তো সংসার। মাঝে মাঝে ভীষণ একাকিত্ব গ্রাস করে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:40। আর সারা দিন ঘরের ভিতরেই ছিলাম। ঘরের ভিতরে ঠান্ডাটা ঠিক না বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন একটু বাইরে বেরোলাম, আর বাইরে তো সেই ঠান্ডা, সেই মানে বাইরের ঠান্ডাটা না ঘরের ভিতরে ঠিক বুঝতে পারছি না। আমাদের দোতলাটায় অত বেশি ঠান্ডা নেই, গরমকালে ভীষণ কষ্ট, কিন্তু শীতকালে আবার ততটাই আরাম। ঠান্ডাটা ঠিক বোঝা যায় না, ফাঁকা 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 ভাব রাস্তাঘাটে যা হয়। অন্যদিন যেমন লোকজন থাকে, মানে রাস্তাঘাট জমজমাট থাকে, আজকের দিনটা একদম নীরবই ছিল রাস্তাঘাট। এখন কিন্তু রাস্তায় পুরো লোক, দেখেছো? রাস্তাঘাটে সব, যেহেতু 12 ঘন্টা স্ট্রাইক, সেহেতু দোকানপাট সব খুলে গেছে, কিছুটা খোলেনি, কিন্তু রাস্তায় লোক বেরিয়ে গেছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো কলা পাতাটার অবস্থা দেখো হাওয়াতে। দেখো রাস্তাঘাটে লোকজন বেরিয়ে গেছে অলরেডি। তো যখন না জনজীবনটা লোকজন না থাকে, তখন নিজেরও কেমন যেন ভালো লাগে না, না ফাঁকা ফাঁকা মনে হয়, রাস্তাঘাট শুনশান। আমার তো ভালো লাগে না, যত বেশি লোকজন থাকবে তত বেশি নিজেরও ভালো লাগে। বেশিক্ষণ থাকতে পারলাম না ছাদে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পাতলা একটা স্টুল নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, ঘরেই ঢুকে যাব, খাবো 1 কাপ চা। চা খাওয়ার সময় অলরেডি হয়ে গেছে, আর অলরেডি মনটা চা 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 করছে। কি হয়েছে? ওই দরজার বাইরে কেউ আছে, হয় গুবলু আছে, না হলে পরে গজু আছে, যে কোনো একটা আছে। আর লিও সমানে আমাকে ডাকছে, ওই দরজাটা খুলতে হবে, ওই দরজাটা খুলতে হবে। ওই দেখো বলছে, কি হয়েছে, কি হয়েছে, কিছু হয়েছে? দরজা খুলবো? কেউ আছে? গজু দাদা আছে দরজার বাইরে? তোমার মা আছে দরজার বাইরে? ওই দেখো দরজার দিকে তাকাচ্ছে, দরজা খুলতে বলছে। চলো দেখি কে আছে, চলো তো, আসো তো দেখি, দরজাটা খুলি, কে আছে, কোথায় তুমি? ওই দেখো, আর তোমার মা আছে? তোমার মা আছে? আচ্ছা আচ্ছা, দেখি খুলি, দাঁড়াও দেখি কে আছে, কে আছে। কেউ নেই তো, কেউ নেই তো, কোথায়? গোজো দাদাও নেই, তোমার মাও নেই। চলে আসো, চলে আসো। কি হলো? কেউ নেই, চল। ওর যখন মা আসে, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে চলে, আমি বাইরে যাবো না তো, চলে আসো। হ্যাঁ চলে আসো। ওর মা যখন আসে, যখন গজু আসে, তখন ও এইভাবে করে ডাকবে সমানে, দরজাটা খুলে দেওয়ার জন্য। চলো আসো, চলে আসো, চলে আসো, চা খাবো, চা খাবো, আমরা চা খাবো, আমরা চা খাবো। কিছু একটা বলছে আমাকে। কি হলো রে, ঘরে আটকা পড়ে আছে? আসো আসো, চলে আসো। দরজা কে রে? এই যে চলে আসলো লিওর মা। এর জন্যই লিও একটু আগে ডাকাডাকি করছিল।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. চলো এখন সন্ধেবেলায় একটু দুধ চায়ের সাথে খাবো হচ্ছে নিমকি। কালকে বড়দি এসেছিল, বড়দি এসে বাড়িতে ভেজে প্রচুর নিমকি দিয়ে গেছে। দেখো এগুলো একদম সমস্ত বাড়িতে ভাজা নিমকি, দিদির বাড়িতেই নিমকি ভাজে, তো দিয়ে গেছে। তো এখন সেগুলোই একদম হোমমেড বলা যায়, কোনো রকমের মধ্যে ভেজাল টেজাল নেই, ভীষণ সুন্দর স্বাদ। তো চলো তাহলে একটা নিমকি নিয়ে নিই আর একটু কুচো নিমকি নিয়ে নিই। ব্যাস চলো তাহলে চার নিমকির সাথে আজকের ব্লগটাই এখানেই রাখবো। আমি তো মনে কে মাসি আমি কেবলই ভাবছি তুমি আসবে না, আমি ব্লগে বলতে নিয়েছিলাম যে মাসি আজকে আসবে না। কেবলই আমি তোমাদের সাথে ব্লগটা শেষ করবো যে আজকে মাসি আসবে না, আজকে ঠান্ডা, কি ঠান্ডা মাসি বাইরে আজকে ঠান্ডা, এই ঠান্ডা পড়ছে একদম, পিঠা খাওয়ার ঠান্ডা পড়ে গেছে। তো সেই দিক থেকে মাসি চলে এসছে, তা এখন কিচেনের যেটুকু কাজ আছে সেটুকু মাসি করবে, আমি চাটা জাস্ট করে নিলাম। তো চলো তাহলে এখন একটু মাসির সাথে গল্প করি। লিও আবার কি হলো তোর? ওই দেখো মাসি তুমি আসছো, টের পেয়ে গেছে। ও লিও, এরে বাবা রে বাবা, ওই দেখো আমার আশা দেখলে তো এরকম করি, তুমি খাবে খাবা তুমি? হ্যাঁ খিদে পেয়ে গেছে, চলো খাইতে দিচ্ছি। কেউ বাড়িতে আসলে সাথে সাথে ছুটে যায়, সত্যি মানে ওদের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা। আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো। যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। পরবর্তী ব্লগের দিকে খেয়াল রেখো, নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। আমি জানি আমি অনেক ইরেগুলার ব্লগ দিচ্ছি, কিন্তু মানে এক্ষেত্রে আমাকে নিজেকে সরি বলতে হবে, আর কিছু করার নেই। আমি কেন যে ইরেগুলার হয়ে যাই আমি নিজেও বুঝি না।